কেউ যদি বলে সিএমকে সিএমই বলতে হবে, রোজা বলা যাবে না, আর সালাদকে সালাতই বলতে হবে, নামাজ বলা যাবে না, এই বক্তব্যটা হচ্ছে সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং জাতিকে অত্যন্ত অস্থিরতার মধ্যে ফেলে দেওয়ার নামান্তর। এই কথাটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না, এটা কোরআন বিরোধী। যেরকম আল্লাহ তাআলা বলেন, ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। আল্লাহ তাআলা বলেন, তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আসমান সমূহ এবং এই পৃথিবীর সৃষ্টি, আর তোমাদের ভাষা ও রঙের বৈচিত্র্য, এর ভিতর রয়েছে অবশ্যই জ্ঞানীদের জন্য নিদর্শন, অনেক নিদর্শন রয়েছে। এই যে ভাষা এবং রঙের বৈচিত্র্য আমাদের একটা অত্যন্ত খুব সহজ হলেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে প্রত্যেকটা ব্যক্তির কণ্ঠনালী, তালু, জিহ্বা এবং ঠোঁট, এই চারটা জিনিস সবারই আছে, কিন্তু কণ্ঠস্বর একজনের সাথে আরেকজনের কিছু না কিছু পার্থক্য আছেই। এইটা হলো আল্লাহ তাআলার বিশাল শক্তির বহিঃপ্রকাশ। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আমি সকল রাসূলকেই তার স্বজাতি ভাষাভাষী করে পাঠিয়ে দিয়েছি, যাতে করে তাদের নিকট পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পারে, ক্লিয়ার ফর দেম। এই জন্য প্রত্যেকটা ব্যক্তির ভাষা ভিন্ন ভিন্ন হতে পারে এবং অসংখ্য ভাষার আবিষ্কারক হচ্ছে আল্লাহ তাআলা। এই জন্য আমরা যদি এই সিয়ামকে রোজা বলি এবং সলাৎকে নামাজ বলি, এতে কোনো সমস্যা নাই, অন্য ভাষাতে বলাই যাবে। এটা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন যে সুরিয়ানি ভাষার চিঠি আমার কাছে আসছে, সুরিয়ানি ভাষার লোকেরা আমার সাথে কথা বলতে চায়, এই জন্য তুমি সুরিয়ানি ভাষা তুমি শিক্ষা গ্রহণ করো। ওনাকে নির্দেশ দেওয়ার পরে উনি বলেন, 15 দিন যেতে না যেতে আমি সুরিয়ানি ভাষা শিক্ষা গ্রহণ করলাম। আমরাও তো অনেক ভাষায় কথা বলি, বাংলা ভাষার ভিতরে অসংখ্য ভাষা রয়েছে। যেরকম কোরআন কত পারা, আমরা বলি 30 পারা। এই পারাটা তো এটা আরবি শব্দ নয়, এই পারাটা হচ্ছে ভিন্ন ভাষার শব্দ। ওরকমভাবে আমরা বলি দুরুদ ইব্রাহিম, এই দুরুদ শব্দটা আরবি ভাষার শব্দ নয়, এটা ভিন্ন ভাষার শব্দ। এই জন্য যে ব্যক্তি বলবে যে এই সলাৎকে সলাতই বলতে হবে, সিয়ামকে সিয়ামই বলতে হবে, এটা বিভ্রান্তিকর বক্তব্য। এই বক্তব্য থেকে আমরা অবশ্যই বিরত থাকব এবং এটা সর্বাবস্থায় পরিত্যাজ্য।